শ্রাবণ মাসের সংক্রান্তির দিন জঙ্গলমহলে শিব মন্দিরগুলিতে ভক্তদের জল ঢালার ভিড়। শ্রাবণ মাস হলো শিবের মাস। বাঁকুড়ার পাটমৌরি শিব মন্দির ও বলরামপুর শিব মন্দিরে কয়েক হাজার ভক্তের সমাগম। শ্রাবণের গোটা মাস জুড়ে ভক্তের ঢল নামে মন্দিরে মন্দিরে। প্রচলিত বিশ্বাস অনুযায়ী শ্রাবণ মাস হল দেবাদিদেব মহাদেব এবং দেবী পার্বতীর পুনর্মিলনের মাস। শ্রাবণ মাসে দেবাদিদেব মহাদেবের পুজো করার ফলে বিশেষ আশীর্বাদ প্রাপ্ত হয়। পুরাণ মতে এই শ্রাবণ মাসে দেবাদিদেব মহাদেব সমুদ্র মন্থনে প্রাপ্ত হলাহল পান করে পৃথিবীকে বিষমুক্ত করেন। শ্রাবণ মাসে দেবাদিদেব মহাদেবকে সঠিক নিয়ম মেনে স্নান করালে বিশেষ শুভ ফল প্রাপ্ত হয়। শুভক্ষণে পুজো করতে পারলে খুব ভালো ফল পাওয়া যায়। নিজের মনস্কামনা পূরণ করতে সবার ভালোর জন্য প্রায় বছরই প্রতিটা বছর আমরা বাবুলিয়া থেকে জল আনি বলরামপুরের শিব মন্দিরে ঢালি বলরামপুরে। আর এখানে তো খুবই ভিড়। কতটা রাস্তা? 10 কিলোমিটার। এবছরে এসেছি। জল ঢালাকে কেন্দ্র করে প্রতি বছরের ন্যায় এবছরও শ্রাবণ মাসের সংক্রান্তির দিন মিনপুর 1 নম্বর ব্লকের বলরামপুর শিব মন্দিরে দেখা গেল মেলার আমেজ। এদিন প্রায় 1010 ভক্ত দূর দূরান্ত থেকে ভক্তরা মাথায় করে জল নিয়ে আসে শিবের মাথায় জল ঢালার জন্য। জঙ্গলমহলের ঝাড়গ্রাম ও বাঁকুড়া জেলার সীমান্তবর্তী এই গ্রামের মন্দিরে পুণ্য অর্জনের জন্য দুই জেলার মানুষ মাথায় জল নিয়ে শিবের মাথায় ঢালতে আসে। এলাকায় অপ্রীতিকর ঘটনা এড়াতে আগে থেকেই উপস্থিত ছিল লালগড় থানার পুলিশ বাহিনী। বাঁকুড়ার রায়পুরের পাটমৌলি শিব মন্দিরেও প্রচুর ভক্তের সমাগম ঘটে। এখানে আপনার প্রতি বছরে প্রায় 1010 যাত্রী উপস্থিত হয়। এই দিনটাই কেন এত ভিড় হয়? না, আপনার ভিড় প্রতিটি সোমবারে শ্রাবণ মাসটা পুরো প্রতি সোমবারই ভিড় হয়। তবে লাস্টে যেহেতু সংক্রান্তি দিন ওই দিনে শেষ জল ঢালা হয় বাবার মাথায়, এই জন্য এই দিনটা প্রচুর ভিড় হয়। আপনার এখানে যারা যাত্রী আসেন তাদের জন্য ওই আপনার একটা টিফিনের ব্যবস্থা করি, যাতে যাত্রীদের কোনো অসুবিধা না হয় সেই সমস্ত বিষয়ে আমরা সবসময় লক্ষ্য রাখি। দূর দূর থেকে আসে, যত গ্রাম সব গ্রামে আশেপাশে যত গ্রাম আছে বাড়ি থেকেও আছে, সাইকেল থেকে জল ঢালতে আসে। বাবার মাথায় জল ঢালার জন্য আসে। মেয়েদের ছেলেদের একটু